আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশে কত প্রকারের হাঁস পাওয়া যায় এবং কি কি জাত পালন হয়ে থাকে তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। বাংলাদেশে মোটামুটি 3 জাতের হাঁস বেশি পাওয়া যায়: দেশি জাত, বিদেশি জাত এবং শঙ্কর জাত। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতি হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী। আপনারা স্ক্রিনে এখন চীনা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন। এটা অনেক ওজন, প্রায় একটি হাঁসের ওজন 8 থেকে 10 কেজি হয়ে থাকে, আর দেখতে মাশাআল্লাহ অনেক কিউট হয়ে থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাই। এখন আপনারা স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এটা আমাদের দেশি জাতের হাঁস। দেশি জাতের হাঁস মূলত বছরে 50 থেকে 80টি ডিম দিয়ে থাকে। এদের মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে। বাংলাদেশে প্রচুর পরিমাণে দেশি হাঁস দেখতে পাওয়া যায়। এগুলো মূলত খোলা জলাশয়ে ধান খেতে এবং পুকুর পাড়ে চড়ে বেড়ায়। আমাদের দেশি হাঁস পালনে বেশি একটা খরচ করতে হয় না। ধান ক্ষেতের পোকামাকড় এবং ছোট মাছ, পানি এগুলো খেয়েই এরা জীবন ধারণ করে থাকে। আপনারা এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এটা মূলত রাজহাঁস, বাংলাদেশের সবথেকে বড় জাতের হাঁস। রাজহাঁস মূলত 10 থেকে 15 কেজি ওজন হয়ে থাকে, অনেক বড় সাইজ। এটা মাংসের জন্যই পালন করা হয় মূলত। রাজহাঁস বছরে একবার ডিম দিয়ে থাকে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশি কালারিং কবুতর। এগুলো যদি আপনারা কেউ নিতে চান, তক্তারচালা হাটে গিয়ে নিতে পারেন। অনেক সুন্দর কালারফুল দেশি কবুতর। এগুলো আপনারা মুক্তচরণভাবে ছেড়ে লালন পালন করতে পারবেন। আর এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাজি জাতের কবুতর। বাজি মূলত যারা রেস করায় তারা পালন করে থাকে। এই কবুতরগুলো প্রচুর পরিমাণে উঠতে পারে। টাঙ্গাইল জেলার মধ্যে সর্বোচ্চ বড় হাট হলো তক্তারচালা হাট। এখানে সব ধরনের কবুতর, হাঁস, মুরগি সবকিছু আপনারা পেয়ে থাকবেন। দেশি জাতের এই কালারফুল কবুতরগুলো টাঙ্গাইল জেলার মধ্যে তক্তারচালা হাটেই পাওয়া যায়। অন্য কোথাও এমন কালারিং কবুতর আপনারা খুঁজে পাবেন। আর এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাজরিকা পাখি। বাজরিকা পাখি প্রচুর ডিম বাচ্চা করে থাকে। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে বাজরিকা পাখিতে প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব। তক্তারচালা হাটে সচরাচর এত পাখি উঠে না। আর এখন আপনারা স্ক্রিনে কোয়েল পাখির ডিম, কোয়েল পাখি এবং টার্কি দেখতে পাচ্ছেন। কোয়েল পাখিও লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এখন কোয়েল পাখির খামার অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। আপনারা যে একটু আগে হাঁসের বাচ্চাগুলো দেখছেন, ওইখান থেকে আমি 4 পিস হাঁসের বাচ্চা কিনেছি। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো টার্কির বাচ্চা।